নমস্কার, স্বপ্ন আবেগ নিউজ নেটওয়ার্কে স্বাগত। সৈকত নগরীতে আনন্দের মুহূর্ত পরিণত হলো আর্তনাদে। মন্দারমণিতে উত্তাল সমুদ্রে স্নানে নেমে মৃত দুই পর্যটক। এখনো পর্যন্ত খোঁজ মিলছে না আরও এক পর্যটকের। সূত্রের খবর, গতকাল মন্দারমণিতে বেড়াতে আসেন বর্ধমানের বাসিন্দা। সূত্রের খবর, এদিন দুপুরে স্নানের সময় আচমকা তলিয়ে যান তিন ব্যক্তি। সঙ্গে সঙ্গে নুলিয়ারা তাদের উদ্ধারের চেষ্টা করলে দুজনকে পাড়ে তোলা সম্ভব হলেও একজনের খোঁজ এখনো মেলেনি। সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ। মৃতের নাম পরিচয় এখনো জানা যায়নি। অতীতের রাজঐতিহ্য মেনে ঢাকে কাঠি পড়ল সুপ্রাচীন তাম্রলিপ্ত সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপুজোয়। এদিন পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকের এই দুর্গাপুজোর খুঁটি পুজো ঘিরে সাজো সাজো রব রাজবাড়ি জুড়ে। বহু প্রাচীন তাম্রলিপ্ত রাজবাড়ির কৌলিন্য হারালেও সেই সাবেকিয়ানা বজায় রাখতে মরিয়া প্রয়াস চালিয়ে যাচ্ছে নতুন প্রজন্ম। আর তারই নিদর্শন হিসেবে মঙ্গলবার ঘটা করে অনুষ্ঠিত হলো দুর্গাপুজোর খুঁটি পুজোর অনুষ্ঠান। বৈদিক মন্ত্রোচ্চারণ এবং বহু প্রাচীন প্রথা মেনে ঐতিহাসিক ওই রাজবাড়ির খুঁটি পুজোয় ঢাকের তালে উচ্ছ্বাসে ভাসলেন সকলে। অটো চালকের দাদাগিরিতে বিভাগে বলল হাসপাতালে রোগী নিয়ে যাওয়া টোটো চালক। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এলাকায়। অভিযোগ, গোবরডাঙ্গা থানা এলাকার গণদীপায়নের বাসিন্দা টোটো চালক প্রসেনজিৎ ভৌমিক রোগীকে নিয়ে অশোকনগরের দিকে যাওয়ার সময় যশোর রোডের ওপর আচমকা এক অটো চালক তাদের পথ আটকায়। টোটো চালককে হুমকি দেওয়ার পাশাপাশি গাড়ির চাবি নিয়ে চলে যায় সে। দীর্ঘ সময় ওই টোটোর ভেতরে থাকা রোগীকে অন্য একটি টোটোয় তুলে চিকিৎসার জন্য পাঠানোর পর টোটো চালক প্রশাসনের দ্বারস্থ হলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। সোশ্যাল মিডিয়ার কল্যাণে বিস্ফোরক বানানোর কৌশল শিখে শ্রীঘরে যুবক। জয়নগর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের পিলিপাড়ার ঘটনা। পরিবার সূত্রে খবর, সম্প্রতি কিছু যুবকের সাথে ঝামেলা বাঁধে প্রবীর চট্টোপাধ্যায় নামে ওই যুবকের। তাদের শায়েস্তা করার জন্য অল্প সময়ের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে রপ্ত করে নেয় বোমা বানানোর কৌশল। শুরু হয় প্রয়োজনীয় কাঁচামাল জোগাড় করার কাজ। পরীক্ষামূলকভাবে এলাকায় বিস্ফোরণ ঘটালে বাইরে বেরিয়ে আসেন প্রতিবেশীরা। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত প্রবীরকে গ্রেপ্তার করেছে জয়নগর থানার পুলিশ। কোথা থেকে মশলা ও সরঞ্জাম জোগাড় করলো তা খতিয়ে দেখছে প্রশাসন। এই মুহূর্তের বড় খবর, প্রশাসনিক স্তরে বিরাট রদবদল। নির্বাচন মিটতে না মিটতেই ফের রাজ্য পুলিশের ডিজি পদে রাজীব কুমারকে পুনর্বহাল করল নবান্ন। এই মর্মে প্রয়োজনীয় স্বাক্ষর সম্পন্ন করেছেন মুখ্যমন্ত্রী, এমনটাই সূত্রের খবর। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পর ডিজি পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে দিয়েছিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। সেই সঙ্গে বলা হয়েছিল নির্বাচন সংক্রান্ত কোনো দায়িত্বেই থাকতে পারবেন না তিনি। বদলে ডিজি হিসেবে দায়িত্ব পান আইপিএস সঞ্জয় মুখোপাধ্যায়। ভোট শেষ হওয়ার 1.5 মাসের মধ্যে ফের রাজীব কুমারকে তার পদে ফিরিয়ে আনতে চলেছে রাজ্য। একই সঙ্গে তথ্য প্রযুক্তি দপ্তরের সচিব পদও সামলাবেন তিনি। অন্যদিকে দমকলের ডিজির দায়িত্ব পেলেন সঞ্জয় মুখোপাধ্যায়। 21শে জুলাই শহীদ দিবসের দিন শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের সব জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। ওয়াইড স্প্রেড মানে more than 75% এরিয়াল এক্সটেন্ডে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং নর্থ বেঙ্গলের সবকটি জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 25 তারিখ দক্ষিণবঙ্গের সব জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা। এগুলো হচ্ছে 19 তারিখে এই যে লো প্রেসার হওয়ার সম্ভাবনাটি আছে। গভীর রাতে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে বোমাবাজির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে। জানা গেছে, এদিন রাতে ইসলামপুর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্যা লাকি পারভিনের পরিবারের মানুষজন যখন ঘুমে আচ্ছন্ন, সে সময় আচমকাই দুষ্কৃতীরা তার বাড়িতে বোমাবাজি করে বলে অভিযোগ। দুটি বোমার মধ্যে একটি লাগে বাড়ির দেওয়ালে এবং আরেকটি বাড়ির ছাদে মারা হয়। ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ালে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশ। কিন্তু কি কারণে ওই পঞ্চায়েত সদস্যের বাড়িতে বোমাবাজি করলো দুষ্কৃতীরা তা বুঝে উঠতে পারছেন না আক্রান্ত পরিবারের সদস্যরা। গোটা ঘটনায় তীব্র আতঙ্কে ভুগছেন পঞ্চায়েত সদস্যের পরিবার। হতাহতের ঘটনা ঘটেনি, তবে কে বা কারা কি উদ্দেশ্যে এই ঘটনা ঘটালো তার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। উত্তর দিনাজপুর থেকে রেখা রায়ের রিপোর্ট, 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।